গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুভ দীপাবলি, তো সবাইকে জানাই কালী পুজো অনেক অনেক শুভেচ্ছা আর দীপাবলিরও শুভেচ্ছা। তো সবাই কেমন দীপাবলি কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু আলুর তরকারি বানাচ্ছি, মুড়ি আর রুটি দিয়ে খাওয়া হবে। তো আজকে রোদটাও উঠেছে একদম ঝলমলে, তো ভাই ওপরে গিয়ে বাজি রোদে দিয়েছে। আর দেখো আমাদের বাড়িটা কি সুন্দর লাইট দিয়ে ভাই লাগিয়েছে। সন্ধেবেলা তোমাদেরকে এক ঝলক দেখাবো। তো সোনামা গিয়েছিল রতুবিশিদের বাড়ি, সেখান থেকে এলো আর আমি একটু বকাবকি করছিলাম, কেন সকালবেলা এখন গেছিস, ওরা পড়াশোনা করবে তো তাই একটু মন খারাপ করে শুয়ে আছে আর বলছে আমি ওখানে গেছিলাম। তো স্নান টান করে আমি কোনো আর ভিডিও ক্লিপসই নিইনি, খাওয়া দাওয়া করেছি, দুপুরে ঘুমিয়েছি, তারপর উঠে গেছিলাম মন্দিরে, সব বাতি টাতি দেওয়ার ছিল। তো ভাইকে দেখলাম বাজিগুলো সব সাজিয়ে রেখেছে, ওইগুলো আজকে ফাটানো হবে আর কিছু ফানুস চারা হবে। তো তারপর সব জায়গায় মোমবাতি দিয়ে তোমাদেরকে দেখালাম রাত্রিবেলা কীরকম লাগছে বাড়িটা। তো সব জায়গায় ভাই লাইট লাগিয়ে দিয়েছিল। তো ওখান থেকে চলে এসেছি ঘরে, সোনামাকে ম্যাগি বানিয়ে দিয়েছি, আমরা খাচ্ছি, দুধ চা করেছি, চাটা খেয়ে যাব বাজি ফাটাতে। তো আগে আমি খুবই বাজি ফাটাতাম বিয়ের আগে, তা বিয়ের পর থেকে আরও কিছু কারণের জন্য অনেক ভয় লাগে, তার জন্য একটাও বাজি ফাটাতে পারি না, ফুলঝুরি ছাড়া আর ওই দেওয়ালে বাজি ফাটানোগুলো, ওই ছাড়া আর কোনো বাজি ফাটাই না, এত ভয় লাগে এখন। তো এবছর একটা চটপটি ছাড়িয়েছি 3-4 বছর পর। তো এখানে সব ভাই ফাটাচ্ছিল, আমরা ভিডিও করেছি, তো দেখো তোমরা। সব কমপ্লিট হয়ে গেছে, একটা ফানুস লাস্টে ছাড়া হলো মাঠ থেকে। তারপরে আমরা ঘরে চলে এসেছি, এসে দেখো মা আর সোনামা মিলে নাচ করছে, এই যে একবার নাচো মা এই গানটায় ওরা দুজন মিলে নাচ করছে, ওইসব করছে। তারপরে তাদের একটা জিনিস দেয়, দেখো এই দেখো ভূত উঠছিল। তারপর কি করব, মা বেলে বেলে দিচ্ছিল, আমি কটা লুচি ভাজলাম, তারপর সবাইকে খেতে দিয়ে নিজেও খেলাম। তারপর তোমাদের দাদাভাই আসার পর মিষ্টি নিয়ে এসেছিলো, এনে ওইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে গেলাম দুটো সেল ফাটাতে। তো চলো সেলটা তোমরা দেখো, এত সুন্দর ফেটেছে না, খুবই ভালো লেগেছে। তো চলো এইভাবে ভিডিওটাকে এখানেই শেষ করলাম।